নাহিদ রানা যাতে টেপ টেনিস ক্রিকেট থেকে দূরে থাকেন সেজন্য রীতিমতো নাজমুল হোসেন শান্ত রাজশাহীতে ৩-৪ জন লোক গোপনে রেখেছিলেন, যাদের কাজ ছিল কেবল নাহিদ রানা টেপ টেনিসে মাতোয়ারা হয়ে থাকলেই যেন শান্তকে জানিয়ে দেওয়া হয়। হতো তাই। নাহিদ রানা টেপ টেনিস ক্রিকেটে খেলতে নামলেই সে খবর পৌঁছে যেত বড় ভাই শান্তর কানে। বড় ভাই শান্ত এক হাত নিতেন নিজের জুনিয়র নাহিদ রানার। সার্থকতা স্বীকার করেছেন খোদ নাজমুল হোসেন শান্ত। প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন নিজেই সেই গল্প। সাক্ষাৎকারের এক পর্যায়ে শান্ত সরাসরি বলেন নাহিদের কথা। নাহিদ ন্যাচারালি বল করতে পারতেন জোরে, এটি তখন জানতেন কেবল কোচরা। শান্তর মতে সেই কোচ এসেই শান্তকে জিজ্ঞেস করেছিলেন, একজন বোলার আছেন সে খুব জোরে বল করতে পারেন। শুনে শান্ত খেলেছেন নাহিদকে, মুগ্ধ হয়েছেন নাহিদের বলে। এমনই শান্তর ভাষ্য অনুযায়ী শান্তকে বাউন্সারটাও নাহিদ মেরেছিলেন শান্তকে জিজ্ঞেস করেই। এরপরে শান্ত জানান নাহিদের বদঅভ্যাসের কথা। নাহিদ রানা প্রচুর খেলতেন টেপ টেনিস ক্রিকেট। গতিতে বল করার সক্ষমতা থাকায় নাহিদের চাহিদা এবং নামডাক ছিল টেপ টেনিস ক্রিকেটে অনেকটাই। ছোট ভাই নাহিদ রানা যেন পথ না হারায় সেজন্য যথাযথ ব্যবস্থা নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে শান্ত বলেন, নাহিদ একদিন আমাকে রাজশাহীতে বোলিং করেছিল ওর প্রথম শ্রেণীর অভিষেকের ৩-৪ বছর আগে। ওকে আমি তখন থেকেই নজরে রাখি। ও অনেক টেপ টেনিস খেলতে চাইতো, আমি মানা করতাম। ৩-৪ জনকে ঠিক করে রেখেছিলাম যাদের কাজ ছিল ও টেপ টেনিস খেলতে যায় কিনা সেটা যেন আমাকে জানায়। এভাবে ওকে আস্তে আস্তে টেপ টেনিস থেকে বের করে আনি। যদিও টেপ টেনিস ক্রিকেটের কারণেই তো আরও বেশি গতিতে বল করতে শিখেছেন অনেক বলার, তবে শান্ত নিজেও মানেন টেপ টেনিস ক্রিকেট খেললে হয়তো পাওয়া যায় উপকারিতা, তবে ইনজুরির ঝুঁকি থাকে। পেশাগত ক্রিকেটারদের উচিত ক্রিকেট বলটাকেই প্রাধান্য দেয়া। তাই মূলত টেপ টেনিস ক্রিকেট থেকে শান্ত জানিয়েছেন তিনি চাইতেন নাহিদকে দূরে সরিয়ে রাখতে। কে ভেবেছিল তখনকার সেই নাহিদ রানা, যাকে শান্ত খেলতে দিচ্ছিলেন না টেপ টেনিস ক্রিকেট, সে ভুগাবে ক্রিকেটের বাঘা বাঘা ব্যাটারদের। ঘরের মাঠে পাকিস্তান নিউজিল্যান্ড ভুগেছে নাহিদের বোলিং তোপের সামনে। পিএসএলে নাহিদ রানা বিপাকে ফেলেছেন স্টিভেন স্মিথ ম্যাক্সওয়েলদের। নাহিদ রানা যেন আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। এই ফর্ম ধরে রেখেই নিশ্চিত চাইবেন তিনি আসন্ন দিনগুলোতে আরও ভালো কিছু করতে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।